নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগ। আজকে ভাইফোঁটা, তো সবাই তোমরা মনে হয় বাবার বাড়িতে আছো, কিন্তু আমি বাবার বাড়ি যাইনি ভাইফোঁটাতে, কারণ আমার বাপের বাড়িতে ভাইফোঁটা নেই। আমি প্রত্যেক বছর রাখির সময় যাই। ভাইফোঁটা আমাদের কেউ করে না, মানে অনেক দিন আগের থেকেই কেউ করে না, কাউকে দেখিনি ভাইফোঁটা দিতে, তো ওই জন্য আমরা ভাইফোঁটা দিই না। কিন্তু রাখি বাঁধি ছোটোর থেকে, তো রাখি বাঁধি প্রত্যেক বছরই যাই। কিন্তু আমার শ্বশুর বাড়িতে ভাইফোঁটা আছে, আমার ননদরা আছে, আমার বর, আমার ছেলেদেরকে, আমার ননদের মেয়েরা সব ফোঁটা দেয়। আমার বরকে, ভাসুরকে আমার ননদরা ফোঁটা দেয়। তো আমি প্রত্যেক বছর শ্বশুর বাড়িতেই থাকি, কোথাও যাই না ভাইফোঁটাতে। তো আজকে ভাইফোঁটার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা। তো চলো, আমি এই যে চান করে তৈরি হয়ে গেছি, চান করে নিয়েছি। আজকে এই যে একটু শাড়ি পরেছি, আর আমার পুজো হয়ে গেছে। এরপরে আমি একটু পায়েস বসাবো। আমার বর দুধ এনে দিয়েছে, তো একটু পায়েস বানিয়ে নেব। সবাই ফোঁটা দেওয়ার পরে পায়েস মিষ্টি খাবে, তো তার জন্য আমি এখন পায়েস বসাচ্ছি। এই দেখো, এখানে 3 কিলো দুধ এনে দিয়েছে আমার বর। 1 কিলো আর এইটা আধা কিলো করে 3 কিলো দুধ। এই দেখো, এই হাঁড়িতে এখন আমি বসাবো পায়েস, এটাতে সব দুধগুলো ঢেলে দেব। তো চলো আমি পায়েসটা বসিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার গল্প করছি, ঠিক আছে? দেখো, এখানে আমি পায়েসের চালটা ধুয়ে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এখানে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটছে। দুধটা ফুটে গেলে এখন আমি চালটা দিয়ে দেব। তাহলে তোমাদেরকে ততক্ষণ দেখিয়ে দিই আমার ননদদের জন্য কি নিয়েছি। শাড়ি নিয়েছি, কেমন নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখতে থাকো তোমরা, কেমন হয়েছে জানিও তোমরা কমেন্ট করে, ঠিক আছে? এই দেখো, এই দুটো শাড়ি নিয়েছি। এই দেখো, শাড়িটা এই ক্যাটলগে যেমনি আছে, দুটো শাড়ি এক, শুধু কালার আলাদা, সেম এই ডিজাইনই, খালি রং আলাদা। ছোট ননদের জন্য নিয়েছি, আর এটা বড় ননদের জন্য। শাড়িগুলো কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানিও। পায়েসটা ফুটছে, আমি এগুলো সব কিছু দিয়ে দেবো। কিশমিশ, কাজু, এলাচ, লাল বাতাসা রেখেছি, সব কিছু দিয়ে দেবো। দেখো, সব কিছু দিয়ে দিয়েছি, কি সুন্দর কালারটা আসছে, দেখেছো? সব কিছু দিয়ে দিলাম। এই দেখো, আমার পায়েস রান্না হয়ে গেছে, দেখেছো? গরম আছে, ঠান্ডা হলে এটা আবার মোটা, মানে গাঢ় হয়ে যাবে, তাই একটু পাতলাই রেখেছি পায়েসটা। দেখো, পায়েসটা হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, হালকা ঢাকিয়ে দিচ্ছি, কারণ আর এখানে পায়েস উঠিয়ে রেখেছি, যারা যারা চিনি ছাড়া পায়েস খাবে তাদের জন্য উঠিয়ে রেখেছি। এই দেখো, এই শাড়িটা আমার ননদ ফলস পিকো লাগাতে দিয়েছে, এখন ফলস পিক করে দিয়েছি। কালকে পিকো করা হয়নি, কালকে অনেক রাত্রির হয়ে গেছিলো, তো এখন তার জন্য আমি পিকোটা করে দিচ্ছি মেশিনে। এই দেখো, মেশিনে নিয়ে পিকো করছি। তাড়াতাড়ি পিকো করে নিচে যাব, নিচে খাওয়া দাওয়া সব করছে আমার যা, সব কিছু রান্না করছে, তো যাব আমরা সবাই ফোঁটা দিতে আসবে। এই শাড়িটা পরে আমার ননদ ফোঁটা দিবে। এই দেখো, কালকে রাত্রিরে আমি ফলস বসিয়ে দিয়েছি, দেখেছো? ফলস লাগানো হয়ে গেছে, এখন এই যে পিকো করছি। ও আসলেই পরবে শাড়িটা, তাড়াতাড়ি করে দিই, তারপরে আমিও নিচে চলে যাব। চলো তাহলে আজকে ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে আশা করি। এই দেখো, আমার শাড়ি পিকো করা হয়ে গেছে। এরপর চলো নিচে যাই, নিচে যেয়ে দেখি কত দূর কী হয়েছে। তো চলো দেখতে থাকো তোমরাও। আমার ননদকে দিয়ে দেবো শাড়িটা, ননদ আসবে এখনই পরবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা তোমরা, আশা করি ভালো লাগে। এই দেখো, নিচে সব রান্নার জোগাড় হচ্ছে, তো চলো এদিকে ভাই ফোঁটা দিচ্ছে আমার ভাগ্নিরা। এই দেখো, আমার 2 ছেলে আর আমার ছোট ভাগনা। এটা হচ্ছে আমার ছোট ননদের বড় মেয়ে,
আর এই যে আমার দুই ছেলের সঙ্গে বসে আছে, এটা আমার ছোট ননদের ছেলে, আর একটা মেয়ে আছে, ছোট মেয়ে। এখন বড় মেয়ে ফোঁটা দিচ্ছে, তারপরে ছোটটা দিবে। এই দেখো, এটা হচ্ছে ছোট মেয়েটা। চলো এরপর সবাই একে একে করে ফোঁটা দিতে থাকবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার 4টে ননদ আছে, দুটো দেশে থাকে, তো তারা আসে না। আর এই যে বড় ননদ আর ছোট ননদ যারা সামনে আছে আমাদের ঘরের, তো ওরাই প্রত্যেক বছর আসে, ফোঁটা দেয়। আর ওর এই যে ছোট ননদের 2 মেয়ে আমার ভাগনাদেরকে ফোঁটা দেয়, আর আমার ছেলেদেরকেও ফোঁটা দেয়। এই দেখো, এটা হচ্ছে বড় দিদি, এটা হচ্ছে বড় দিদির মেজো ছেলেটা। বড় দিদিরও কোনো মেয়ে নেই, 3টে ছেলে আছে, তো এই ছোট ননদের মেয়েরাই ফোঁটা দেয়। এই দেখো, এটা আমার বড় ননদের বড় ছেলে আর মেজো ছেলে, আর এখানে এই যে ছোট ছেলে, এটা হচ্ছে বড় ননদের ছোট ছেলে। 3টে ছেলে ফোঁটা দিয়ে নিচ্ছে এখন। আর এটা হচ্ছে আমার ভাইপো, আমার ভাসুরের ছোট ছেলে। বড় ছেলে তো বাইরে থাকে, পড়াশোনা করছে। এই দেখো, ওদের ফোঁটা দেওয়া হয়ে গেছে, এরপর দিদিরা ফোঁটা দিচ্ছে। এটা আমার ভাসুর, যে আমার বড় ননদ। আমার ভাসুর আর আমার বরকে, দুজনকে ফোঁটা দিচ্ছে। আমাদের বাড়িতে দাদাই সব থেকে বড়, তারপরে এই যে বড় দিদি, তারপরে আরও 2টো দিদি আছে, তারপরে আমার বর, তারপরে ছোট ননদ। আমাদের অনেক বড় ফ্যামিলি। তো তা আমরা আজকে মোটামুটি 22 জন একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করছি। আর 2টো ননদ তার বাচ্চারা তো আসেনি, ওরা এলে আরও বড়, মানে অনেকজন হয়ে যায়। আমরা অনেক বড় ফ্যামিলি। দেশে যে ননদগুলো আছে, মেজো ননদেরও 3টে ছেলে একটা মেয়ে, সেজো ননদের একটা ছেলে একটা মেয়ে। আর এই যে বড় দিদির 3টে ছেলে, আর ছোট ননদেরও 2টো মেয়ে একটা ছেলে। আমার ভাসুরের 2 ছেলে আর আমার 2 ছেলে, আমাদের মেয়ে নেই। আমার ছোট ননদের মেয়েরাই প্রত্যেক বছর আমার 2 ছেলেকে আর আমার ভাইপোদেরকে ফোঁটা দেয়। এই দেখো, দিদির ফোঁটা দেওয়া হয়ে গেছে, এরপর আমার ছোট ননদ ফোঁটা দিচ্ছে। এই ননদই আমার থেকে ছোট, বাকি সব 3টে দিদিরাই আমাদের থেকে বড়, মানে আমার হাজব্যান্ডের থেকে বড়। আমার হাজব্যান্ডের পরে এই ননদটা ছোট। এই দেখো, ফোঁটা দেওয়া শেষ, এরপর একে অপরকে সবাই গিফট দিচ্ছে।
এখানে আমরা একটু সবাই মজা করছি, তাই মিউট করে দিয়েছি। এই দেখো এখানে আমি সবার একটু ছবি তুলে নিচ্ছি। আমার বড় ছেলে, ছোট ছেলে আমার ভাগ্নিদেরকে পয়সা দিচ্ছে। ওদেরকে আমরা পয়সায় দিয়ে দিই, ওরা নিজের ইচ্ছায় যেটা কিনে নেয়। চলো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরাও খাওয়া দাওয়া করবো। তো এই যে আমরা এখানে খাবার খেয়ে নিয়েছি, খাবার খেয়ে একটু ঘুমিয়েছিলাম। এদিকে এই দেখো আমার বড় ননদের ছেলের বউ এসেছে, ভাই ফোটাতে বাপের বাড়ি গেছিলো, ও সামনেই, তা ফোঁটা দিয়ে চলে এসেছে। এখন রাত্রিরে খাওয়া দাওয়া হবে ছোলার ডাল আর পুরি। চলো আমরা বানিয়ে নিই। তাহলে চলো আজকে ব্লগটাকে আমি এখানে শেষ করছি। ব্লগটা দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, বন্ধু করে পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।